নমস্কার বন্ধুরা, আমি সুনীল মণ্ডল। তো ফ্রেন্ডস, আজকে আমি আমার বেশ কিছু বন্ধু-বান্ধবের তাদের চিন্তাধারা আর তাদের চলাফেরা, তাদের কিছু কমেন্ট, তাদের কমেন্টের জবাবের জন্য আজকের এই ভিডিওটা করা। তো যে এক্সাম্পলটা আমি দেব, তাতে করে আমি প্রমাণ করে দেব যে আমরা কোনো পশু নই বা জানোয়ার নই, আমরা কিন্তু মানুষ। তো পশু বা জানোয়ারদের যে চিন্তা ভাবনা, যে মস্তিষ্ক, আর আমাদের যে মানুষ, সেই মানুষের যে মস্তিষ্ক বা চিন্তা ভাবনা কিভাবে পরিবর্তন করতে পারবো, সে নিয়ে একটা এক্সাম্পল দেওয়ার পরে আমি আপনাদেরকে আলোচনায় আসবো। বেশ কিছু বছর আগে একজন মানুষ একটা সার্কাস দেখতে যায়। সার্কাসে গিয়ে দেখে এক হাতি, সে আপনার একটা দড়িতে, সামান্য দড়িতে বাঁধা, একটা হাতিকে বাঁধা। সে হাতিকে, যিনি হাতির ট্রেনার রয়েছে, যিনি গাইডার রয়েছেন, তিনি যেভাবে নিয়ে যাচ্ছে, যেভাবে ঘোরাচ্ছে, যা যা করতে বলছে সেটা করছে। তো সে দেখে খুব বিচলিত হলো যে এটা কি করে সম্ভব। সে আর সহ্য না করতে পেরে যখন সার্কাসটা শেষ হলো, সেই ট্রেনারের কাছে গেল, বা সেই গাইডলাইন যিনি ওই হাতিটাকে নিয়ে এসেছিলেন, যিনি খেলা দেখাচ্ছিলেন, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন এটা কি করে সম্ভব। এত বড় একটা হাতি, যে চাইলে লোহার বেড়িটাকেও ছিঁড়ে দিতে পারে, যে চাইলে সমস্ত এই যে সার্কাস এটাকে নষ্ট করে দিতে পারে, সেই হাতিকে আপনি কিভাবে এই সরু একটা দড়ি দিয়ে আপনি বেঁধে রেখেছেন। তো উনি একটা দারুণ বিষয় তুলে ধরলেন, সেটা আপনাদেরকে আমি বলবো। বলছে, ছোট্টবেলায় যখন আমি হাতিটাকে নিয়ে এসেছিলাম, তখন আমার একটা আম গাছ আছে। সেই আম গাছের সঙ্গে ওকে আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম, ওর পায়ে একটা মোটা দড়ি দিয়ে আমি বেঁধে রেখেছিলাম। তো বেঁধে রাখার ফলে ও তখন ছোট, ও হাজার চেষ্টা করে সেই দড়িটা ছিঁড়তে পারেনি। তো এরকম হাজার হাজার বার চেষ্টা করেছে, প্রতিদিন চেষ্টা করেছে, ছিঁড়ে চলে যাবে, বেরিয়ে যাবে, ও করতে পারেনি। তারপরে আমি ওই মোটা দড়িটাকে খুলে একটা সরু দড়ি দিলাম, সেটাও কিন্তু ও চেষ্টা করেও ছিঁড়তে পারেনি। তো এইরকম করার পরে, রেগুলার করার পরে 2 বছর, 5 বছর, 10 বছর যখন ও চেষ্টা করতে থাকে, যখন ও ছিঁড়তে না পারে, তখন ওর মাথার মধ্যে কিন্তু একটা জিনিস ঢুকে গেল, যে আমার দ্বারায় এই দড়ি কখনো ছেঁড়া সম্ভব নয়, আর আমি এই দড়ি ছিঁড়ে কখনো বেরোতে পারবো না। ওর মাথার মধ্যে এটাই ঢুকে গেল যে আমার দ্বারা এই দড়িটা ছেঁড়া সম্ভব নয়। কারণ ওর ছোট্টবেলায় কিন্তু ওর হাজারো চেষ্টা করেছে, লক্ষ লক্ষ চেষ্টা করেছে, চেষ্টা করার পরে কিন্তু ওই দড়িটা ও ছিঁড়তে পারেনি। তো আমাদের মানুষের মধ্যে সেম জিনিসটাই আছে। ছোটবেলা থেকে অনেক চেষ্টা করেছে, অনেক কিছু করব, অনেক প্ল্যানিং করব, অনেক কিছু আছে সেগুলো নিয়ে ভাববো, বড় হয়ে এই করব, বড় হয়ে বাবা মার এই করে দেব, জমি কিনবো, জায়গা কিনবো, জায়দাদ করব, বিল্ডিং করব, অট্টালিকা বানাবো। কিন্তু যেই পড়াশুনো শেষ করে, যেই মোটামুটি বাড়িতে বসে আছে, তখন ওর মাথার মধ্যে সবাই মিলে একটা জিনিস ঢুকিয়ে দিয়েছে, যে বাবা তোকে চাকরির ফর্ম ফিল আপ করতে হবে, তোকে চাকরি করতে হবে। তার কিন্তু স্বপ্ন ছিল বিজনেসম্যান হওয়া, তার কিন্তু স্বপ্ন ছিল বড় কিছু করার, তার কিছু স্বপ্ন ছিল অনেক বড় কিছু করবে। কিন্তু তার মাথায় ঢুকিয়ে দেওয়া হলো তোমাকে চাকরি করতে হবে, বা তোমাকে যখন চাকরি আর পেলো না, ফর্ম ফিল আপ করতে করতে, বা অনেক কিছু করার চিন্তা ভাবনা সেগুলো আর করতে পারলো না টাকার অভাবে, বা ফ্যামিলির কন্ডিশনের ওপরে সে কিন্তু আর নিজেকে যেটা করার কথা ভেবেছিল সেটা আর করতে পারলো না। সে কিন্তু নিজে থেকে ভেবে নিল যে আমার দ্বারায় আর এই অট্টালিকা তো দূর কি বাদ, আমার দ্বারায় কোনো কিছু করা সম্ভব নয়। আমি একটা টোটো কিনে চালাবো, আমি একটা যা করছি, বাবা যে আমার ধান রোয়া বলেন, চাষের কাজ বলেন, যেটা বাবা করে সেটাকে আমাকে করতে হবে। কোনো কাজ পৃথিবীতে ছোট নয়। কিন্তু আমি যে স্বপ্নটা দেখেছিলাম ওই হাতির মতো, আমার মাথার মধ্যে কিন্তু সেই দড়ি, বা সেই দড়ি দিয়ে কিন্তু আমার মনের মধ্যে বেঁধে দেওয়া হলো যে আমার দ্বারায় বড় কিছু করা সম্ভব নয়। তুই যে ফ্যামিলি থেকে বিলং করিস, তোর দ্বারা এটা করা সম্ভব নয়, তুই এটা করতে পারিস না, তুই এটা পারবি না,
এসব বেকার কথা মাথা দিস না, এরকম হয় না, এসব ব্যবসা হয় না, বিজনেস হয় না। সেই হাতির মতো কিন্তু মাথার মধ্যে দড়িটা বেঁধে রেখেছে যে আমার দ্বারাই বুঝি আর কিছু সম্ভব নয়। তবে ফ্রেন্ডস, বিধাতার শ্রেষ্ঠ আবিষ্কার যদি বলেন, সেটা হচ্ছে মানুষ। এই মানুষ কিন্তু সব থেকে বড়, সব থেকে বেশি বুদ্ধিমান বলেই কিন্তু পৃথিবীতে শ্রেষ্ঠ জীব মানুষকে ধরা হয়েছে। তো সেই মানুষ যদি নিজের ব্রেন আর সেই দড়িটাকে যদি ছিঁড়তে চায়, ও তো জানোয়ার বা পশু, তাই কিন্তু ও কিন্তু ভেবে নিয়েছিল যে আর কোনোদিন আমি পারবো না, তাই কিন্তু ও আর কোনোদিন ট্রাই করে না। ও যদি ট্রাই করে, ওই যে সার্কেস বা ওই যে আম গাছ ও কিন্তু উপড়ে তুলে ফেলে দিতে পারে। আপনারা জানেন একটা হাতির গায়ে সহস্র শক্তি আছে, কিন্তু তার মাথার মধ্যে কিন্তু দড়ি বেঁধে দেওয়া হয়েছে। ও কিন্তু আর কোনোদিনের জন্য ট্রাইও করবে না, আর ও কিন্তু কোনোদিন চেষ্টাও করবে না, কারণ ওর মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তুই আর পারবি না, তোর দ্বারা হয় না। কিন্তু আপনি তো মানুষ, আপনার তো চিন্তা ভাবনা করার শক্তি আছে। পশু বা জানোয়ারের কিন্তু চিন্তা ভাবনা করার শক্তি নেই, কিন্তু আপনার তো চিন্তা ভাবনা করার শক্তি আছে। যে সবার থেকে কিন্তু আমি আলাদা, আমি শ্রেষ্ঠ জীব, তাহলে আমাকে চিন্তা ভাবনা করতে হবে আমি কেন পারবো না, আমি কেন ট্রাই করলাম না, আমি কেন চেষ্টা করলাম না। ফ্রেন্ডস, সিএইচ অ্যাকোয়া বায়োটেক সেম অপরচুনিটি আপনাদেরকে দিচ্ছে যে যা কিছু করছেন সমস্ত কিছু এই দড়ির বাঁধার মতো করুন। তার বাইরেও আপনি একটু সময় দিয়ে আমাদের সঙ্গে, আপনি যা করছেন তার সঙ্গে একটু সময় দিয়ে আমাদের সঙ্গে এই সামান্যতম কাজটা করুন। আপনার যে স্বপ্নগুলো ছিল, যেগুলো আপনার করার ইচ্ছা ছিল, সেগুলো আপনি দারুণভাবে করতে পারবেন। তো ফ্রেন্ডস, লাস্টে একটাই জিনিস বলার, মানুষ চাইলে সব করতে পারে, কারণ মানুষ শ্রেষ্ঠ জীব। জানোয়ার বা পশুরা চিন্তা করতে পারে না, কিন্তু আপনি কিন্তু চিন্তা করতে পারেন। তাই এই সমস্ত বাদ দিয়ে, এই দড়ি বাধা বিঘ্নকে বাদ দিয়ে কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন, আপনার লক্ষ্য অবধি কিন্তু আপনি পৌঁছে যেতে পারেন, যদি আপনার চিন্তা ভাবনা করার জায়গা আপনার থাকে। আপনার এই মেমোরিটা কয়েক কোটি 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 জিবি কিন্তু মেমোরি, কিন্তু আপনি 1 জিবি মেমোরি ব্যবহার করছেন, আর বাকি কোটি কোটি জিবি মেমোরি আপনি ব্যবহার করছেন না। তা আপনার মেমোরিটাকে একটু চিন্তা ভাবনা করুন, চিন্তা করার চেষ্টা করুন যে হাজার মানুষ, একটা 10 বছর 20 বছর 15 বছরের মানুষ, ছেলে মেয়েরা যদি কোটি কোটি টাকা কামাতে পারে, আপনি কেন পারেন না? আপনি কেন পারেন না? কারণ ইন্ডিয়াতে এমন অনেক বয়স্ক মানুষ রয়েছে, তারা কিন্তু বয়সকালে এসেও কিন্তু তারা শুরু করে তাদের লাইভে প্রমাণ করে দিয়েছে যে মানুষ চাইলে পারে সবকিছু করতে। হাতির মতোই কিন্তু মানুষ নয়, মানুষ কিন্তু চিন্তা ভাবনা করার যোগ্য মানুষ, তার কারণ মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব। তাহলে আপনি জানোয়ার বা পশু যদি না হয়ে থাকেন, তাহলে আপনার চিন্তা ভাবনাটাকে বাড়ান, আপনার চিন্তা ভাবনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, আপনিও লাইভে পরিবর্তন করতে পারবেন। নমস্কার।